আসসালামু আলাইকুম। একটা জিনিস দেখলাম কালকে ফেসবুকে, গতকালকে সেই পোস্টটা দেখে আমার খুব কিছু বলতে ইচ্ছা হলো, সেই জন্য ভিডিওটা করা। পেটলা যে সুজন, আমাদের সুজন চাচা ক্রিকেটের, উনি আশরাফুলকে নিয়ে মন্তব্য করেন। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, যাতে মোটামুটি ওর কাছে পর্যন্ত পৌঁছাবে কিনা জানি না, কিন্তু সুজন চাচা, আমরা কিন্তু সেই প্রজন্ম, যেই প্রজন্ম নাকি 1 মাস আগে থেকে, যখন বাংলাদেশ ক্রিকেট ইন্টারন্যাশনাল অঙ্গনে যায়নি, ঠিক আছে, তখন থেকে কিন্তু আমরা ক্রিকেট দেখি। আপনার কতটুকু অবদান আছে ক্রিকেটে আমরা জানি, আর আশরাফুলের অবদান কতটুকু আছে আমরা জানি। তো আমাদেরকে এগুলো বলবেন না। তো আপনি যে বললেন যে আশরাফুলের বিষয় নিয়ে যে আপনি সমালোচনা করেন, আপনার কতটুকু অবদান আছে ক্রিকেটে? আপনি কি ভুলে গেছেন কার্ডিফে যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আশরাফুলের 105 রান? আপনার জীবনে আপনি কয়টা ছক্কা মারছেন? 4ও তো আপনি মারতে পারেন নাই। আপনি আশরাফুলকে নিয়ে কিভাবে সমালোচনা করেন? আপনি কি অনেক বড়? আশরাফুল তো একটা লিজেন্ড, লিজেন্ড ক্রিকেটার। আপনি কে? আশরাফুলের যে একটা প্লেয়ার ছিল, আশরাফুলের তুলনায় এটা মানে ও যেটা পাইছে এটা কিছুই না। হ্যাঁ, আমরা 90 দশকের যারা আমরা ছোট ছিলাম, আমরা দেখছি, আমরা তো তখন থেকে ক্রিকেট খেলা, যখন নাকি 1 মাস আগে থেকে আমরা জানতাম যে কোন একটা সাধারণ ক্লাব আসবে ইংল্যান্ড থেকে, এমসিসি বা যে কোনো ক্রিকেট ক্লাব আসবে বাংলাদেশে ক্রিকেট খেলতে, 1 মাস আগে থেকে বিটিভির মাধ্যমে আমরা জানতে পারতাম। তখন থেকে আমরা উৎসব শুরু হইতো কবে আসবে, দিন গুনতে থাকতাম। একটা বলও মিস করতাম না। 3 দিনের টেস্ট হইতো বা 4 দিনের টেস্ট হইতো, একটা বলও মিস করতাম না, সারাদিন দেখতাম ক্রিকেট। আমরা সেই ক্রিকেট পাগল। তো আপনার খেলাও দেখছি, আর আশরাফুলের খেলাও আমরা দেখছি। আপনি আশরাফুলকে নিয়ে এত সমালোচনা করবেন না, এত সমালোচনা করা ঠিক হচ্ছে না আপনার। আপনি আপনার অবস্থানটা আপনি ঠিক রাখুন। আশরাফুল আমাদের একটা লিজেন্ড প্লেয়ার। আশরাফুল যে মানের একটা খেলোয়াড় ছিল, ওর যে শাস্তিটা, এইটা এত বড় একটা শাস্তি পাওয়া অযোগ্য, মানে উচিত হয়নি। ওর শাস্তিটা কমিয়ে দরকার ছিল আরো ওকে ক্রিকেট খেলানোর। ও বাংলাদেশকে অনেক কিছু দিতে পারতো, অনেক কিছু দিতে পারতো। তো আপনার কারণে, আপনাদের মতো এমন আরো কিছু মানুষের কারণে ও চক্রান্তের শিকার হয়ে গেছে। তো আপনারা আশরাফুলকে নিয়ে এত সমালোচনা করবেন না। আশরাফুল আমাদের বাংলাদেশের একটা গর্ব ছিল। 16 বছর বয়সে সে মতিয়া মুরালীধরনের মতন একটা বোলারকে সে ফেস করছে শ্রীলঙ্কার মাটিতে, জীবনের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেইমা, আর 100 রান সেঞ্চুরি করছে প্রথম টেস্টেই, একটা 16 বছরের ছেলে। কত বড় সাহসী ছিল সে! তার অফ ড্রাইভ, অন ড্রাইভ গুলা কি যারা আপনারা দেখেন নাই, আপনারা, আমরা তো দেখছি, আপনি জানেন না তার কি স্টাইলিশ ব্যাটিং। আমরা কিন্তু খুব মর্মাহত, অনেক দুঃখ পাইছি। আশরাফুল একটু ভুল করছে, আর সেই ভুলের মাসল ওকে এতটা বছর ওকে ক্রিকেট থেকে বাইরে রাখা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিতে পারতো, কিন্তু আপনারা আপনাদের চক্রান্তের শিকার হয়ে গেছে। ও আশরাফুলের মতো ক্লাসিক্যাল ব্যাটসম্যান বাংলাদেশে খুব কমই আসছে, কমই আসবে। আশরাফুল অনেক কিছু দিছে। আশরাফুল যখন নাকি বাংলাদেশের আপনার মতন পেট মোটা একটা 4 মারতে পারে না ভালো করে, আপনি নিজেই বলছেন অপশন নেওয়ার কিছুদিন আগেও, 6-7 মাস আগে, যে আমি অপশন নিব, কারণ স্টেডিয়ামের সামনে গেলেই আমারে দর্শকরা মানে গালিগালাজ করে আপনাকে। আশরাফুল কিন্তু গালিগালাজ খায়নি। আশরাফুলের খেলা, যখন আশরাফুল আন্তর্জাতিক ক্রিকেটে আসবে, এর 6 মাস আগে আমি ওর একটা ম্যাচ দেখতে গেছি স্টেডিয়ামে। ওর যে ব্যাটিং দেখছি, আমার আশেপাশে যারা দর্শক ছিল সবাই বলছে যে এই ছেলেটা জাতীয় দলে চান্স পাবে। ঠিকই চান্স পেয়েছে জাতীয় দলে, 6 মাস পরেই চান্স পেয়েছে। ওর যে স্টাইলিশ ব্যাটিং ভাই! তো আশরাফুল কোথায় আর আপনি কোথায়? তো আশরাফুলের সাথে আপনার তুলনা দেবেন না, আর আশরাফুলের সমালোচনা করবেন না। আশরাফুল যেই পাপ করছে তার প্রায়শ্চিত্ত পাইছে। আর এই প্রজন্ম হয়তো বাংলাদেশ আশরাফুলের খেলা সবাই দেখে নাই, সেজন্য হয়তো। কিন্তু আপনাদেরকেও রিকোয়েস্ট করছি, আপনারা আশরাফুলের খেলাগুলো বিভিন্ন ওয়েবসাইটে যদি লিঙ্কের মাধ্যমে দেখেন, ওয়েবসাইটে আছে, আপনারা যদি ওর ব্যাটিং দেখেন তাহলে বুঝতে পারবেন যে আশরাফুল কোন মাপের খেলোয়াড় ছিল। যে ইন্ডিয়ার বিরুদ্ধে এতটুকু একটা ছোট ছেলে 169 রান করছে টেস্টে। সে 16 বছর 17 বছর বয়সে যেই খেলা দেখাইছে, পুরো পৃথিবী অবাক, পুরো পৃথিবী অবাক ছিল। আজকে পর্যন্ত যদি সে খেলতো, সে অনেক ভালো মাপের, মানে অনেক অনেক কিছু হয়ে যেত। আপনাদের চক্রান্তের শিকার হয়েছে সে। তো আশরাফুলকে নিয়ে বেশি সমালোচনা করবেন না। হ্যাঁ,
আপনারা কিন্তু বাংলাদেশের ক্রিকেটে তেমন কিছু দিতে পারেন নাই, তো তারপরেও কিন্তু ভালো ভালো অবস্থানে ছিলেন এতদিন, এখন পর্যন্ত আছেন। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে মোটামুটি আশরাফুলকে নিয়ে যারা নেগেটিভ সমালোচনা করে সবাই যাতে ভিডিওটা দেখে বুঝতে পারে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।